Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. Amma ba'du fa a'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীম সামনে নিয়ে দিন শিখার মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করতেন। সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা হামিম সেজদা, সূরা ফুসসিলাতের আলোচনা আমরা শুনতেছিলাম। তো সূরা ফুসসিলাতের মূল আলোচনাটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা যে বিরোধিতাপূর্ণ কিছু সিদ্ধান্ত, হঠকারিতামূলক কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছিল, সেই সিদ্ধান্তগুলোর মাঝে একটা সিদ্ধান্ত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় দাওয়াতি মজলিস করবেন, ঠিক যেই জায়গায় তিনি কোরআনের আলোচনা করবেন, সেখানে হট্টগোল তৈরি করবেন। এটা ছিল তাদের একটা কর্মসূচি। তাদের আরেকটা কর্মসূচি আজকে এটা আলোচনায় আসবে যে কোরআনে কারীমের সরল অর্থটাকে গ্রহণ না করে তার বিকৃত অর্থকে গ্রহণ করে সমাজের মাঝে কোরআনের ব্যাপারে অপপ্রচার করা, মানুষদেরকে কোরআনের উল্টা অর্থ বুঝিয়ে মানুষদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নিয়ে আসা। এটা ছিল মক্কার কাফেরদের নবীর দাওয়াতি কর্মসূচিটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য এটাও ছিল তাদের একটা চক্রান্ত। তো এই সূরা ফুসসিলাত, সূরা হামিম সেজদার মাঝে মূলত তাদের এই সমস্ত কাজগুলোর সমালোচনা এবং এই কাজগুলোর যে করুণ পরিণতি তার আলোচনা করা হয়েছে। এবং সাথে সাথে এই সূরার মাঝে এই কাফেরদের এই প্রবল বিরোধিতার মুখে সত্যপন্থী মুমিনরা তাদের কর্মসূচি কি হবে, তাদের কাজগুলো, দিনগুলো, তাদের দাওয়াতি মিশনগুলো ঠিক কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে, এই বিষয়গুলো সম্পর্কে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এদের মোকাবেলাটা ঠিক কিভাবে হবে আমরা গত সপ্তাহে আলোচনা করছি যে এদের চরম দুষ্কৃতির মোকাবেলা আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন যে নিজেদের সুকর্মের দ্বারা করো, উচ্চমানের সৎকর্মের দ্বারা তাদের এই দুষ্কৃতির মোকাবেলা করো। তো এখন ঠিক এই প্রাথমিক আলোচনাটা শেষ হওয়ার পর আজকে আমরা প্রাথমিকভাবে যে আলোচনাটা পাবো যে মক্কার কাফিরদের এই যে প্রথম সিদ্ধান্ত যে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, যে ঠিক যে জায়গায় কোরআনের আলোচনা করা হবে সেখানে হট্টগোল তৈরি করো, অশান্তি সৃষ্টি করো, দাওয়াতটা দিতেই দিও না, দাওয়াত দেওয়ার পরিবেশটাকে বিনষ্ট করে দাও। আল্লাহ তাআলা তার
জবাব দিচ্ছেন যে তোমরা তো আসলে তার দাওয়াতকে ব্যর্থ করে দিচ্ছ না এবং ব্যর্থ করতে পারবা না, বরং নিজেদের জন্য জাহান্নামকে খরিদ করতেছে। যে জাহান্নামের মাঝে নিজেদেরকে অনন্ত অসীম জিন্দেগি চলতে হবে, ওইটাকে নিজেদের জন্য প্রস্তুত করতেছে। আর আল্লাহ মুমিনদেরকে বলছেন যে এরা যত বিরোধিতা করুক, তোমরা তোমাদের দাওয়াত এটার উপর অটল থাকো, নিজেরা নিজেদের এটাকে কাজ বানায় নাও যে আমার কাজ হলো দাওয়াত। কত সুন্দর কথা। আর এদের এই চরম দুষ্কৃতির মোকাবেলায় নিজেরা সুন্দর আচরণের দ্বারা প্রত্যেকটা বিষয়কে মোকাবেলা করে। তো কাফেরদেরকে সতর্ক করা এবং মুমিনদেরকে তাদের কর্মপদ্ধতি বুঝানোর পর এখন সাধারণ জনতা, সাধারণ জনগণদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা হয়েছে। কারণ মক্কার মাঝে তিন ধরনের মানুষ ছিল। এক ধরনের মানুষ ছিল যারা নবীর অনুসারী, সত্যপন্থী সামান্য কিছু মানুষ। আবার নবীর বিরোধী নেতৃত্ব দানকারী কুফরি শক্তি, এদের সংখ্যাও অনেক বেশি ছিল তা না। সাধারণ নীরব দর্শক ছিল অনেক, যারা নীরবভাবে সত্য এবং মিথ্যাকে বুঝতেছিল, কিন্তু তারা দেখতেছিল মিথ্যার জয় জয়কার আর সত্যটা খুব নিভু নিভু। এই পরিবেশের মাঝে তারা সত্যটাকে দেখতেছিল। তো এখন তাদেরকে লক্ষ্য করে কিছু কথা বলা হইতেছে যে তারা কি কর্মপন্থা অবলম্বন করবে, তাদের সামনে সত্যটাকে প্রকাশ করা হইতেছে। আল্লাহর কুদরত, আল্লাহর বরত্ব তাদেরকে বোঝানো হইতেছে যে এই পথে আসো, সেজদাটা আল্লাহকে করো, আল্লাহর সামনে নত হয়ে যাও, আল্লাহর দেওয়া বিধানটাকে গ্রহণ করে নাও, এটা তাদেরকে বোঝানো হইতেছে। আর এই মিথ্যার পূজারী হইও না, এটাকে অনেক ফুলা, অনেক শক্তিশালী মনে হইতেছে, কিন্তু আসলে এটা কিছুই না। এটা অনেক বড় মনে হইতেছে, কিন্তু আসলে ভিতরে কি বাতাস, এটা কিছুই না। মিথ্যা যত শক্তিশালী হোক, এটা মিথ্যা, এটার পরাজয় নিশ্চিত। আর সত্য এটা যত দুর্বল হোক, এটার জয় নিশ্চিত। ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার ওয়াশ-শামসু ওয়াল-কামার ওয়ামিন আয়াতিহি, মুহাম্মদ জি আল্লাহর কথা বলে, সেই আল্লাহর নিদর্শন, সেই আল্লাহর কথা তো মুহাম্মদ একা বলে না। মুহাম্মদ একা আল্লাহর কথা বলে এটা মনে করুন যে একা মানুষ আল্লাহর কথা বলতেছে, এরকম মনে করার কোনো অবকাশ নাই। ওয়ামিন আয়াতিহি, সেই আল্লাহর নিদর্শন এবং আল্লাহর নিয়ামতের অন্তর্ভুক্ত, আল্লাহর শক্তির অন্তর্ভুক্ত হলো আল-লাইলু ওয়ান-নাহার, দিন এবং রাত। এই যে প্রতিদিন দিন আসতেছে, রাত আসতেছে, এই দিন এবং রাতটা এই যে আসতেছে, দিন যাচ্ছে রাত আসছে, রাত যাচ্ছে দিন আসছে, এটা করতেছেন কে? ওয়াশ-শামসু ওয়াল-কামার, সূর্য চন্দ্র, এই সব আল্লাহর নিদর্শন। এই সমস্ত কিছু নিয়ে যদি একটু ভাবো, বুঝবে মুহাম্মদের তৌহিদের দাওয়াত, এই দাওয়াতটা সত্য। বরং প্রতিদিন দিন আসে, এই দিন প্রতিদিন এসে মুহাম্মদের কথার সত্যতা তোমাদের কাছে বলে যায়। রাত এসেও মুহাম্মদের কথার সত্যতার সাক্ষ্য দেয়। সূর্য যখন আসে, চন্দ্র যখন আসে, সূর্য চন্দ্র এসে তো তোমাদেরকে মুহাম্মদের কথাটাকে গ্রহণ করার শিক্ষাই দিয়ে যায়। সবার কথা এক, সৃষ্টির সবকিছুর কথা এক, যে এই সমস্ত কিছুর মাঝে এক আল্লাহর খোদাই চলতেছে, এক আল্লাহর শক্তি চলতেছে, সব এক আল্লাহর শক্তিতে নিয়ন্ত্রিত হচ্ছে, সব আল্লাহর অধীন। এই কথাটা দিনও বলে, রাতও বলে, সূর্যও বলে, চন্দ্রও বলে, মুহাম্মদও ঠিক একই কথা বলে। এই মুহাম্মদের কথাটা কি তার একার কথা না পূর্ণ সৃষ্টির কথা? পূর্ণ সৃষ্টির কথা। এরপরের কথাটা বুঝার জন্য আগের কথাটা আরেকটু বুঝতে হবে।
ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কামার। দেখেন মক্কার কাফেররা এরা তো পূজা করত, কিন্তু কার পূজা করবে? এরা সূর্যেরও পূজা করত, চন্দ্রেরও পূজা করত। এরা সূর্যেরও পূজা করত, চন্দ্রেরও পূজা করত। আসলে যারা আল্লাহকে মানে না, এরা মানবে কাকে? কারণ এরা তো আল্লাহর শক্তিকে বিশ্বাস করে না। সুতরাং আল্লাহর শক্তিকে বিশ্বাস না করার কারণে, এক আল্লাহকে সেজদা না করার কারণে এদের কিন্তু সবকিছুর সামনে সেজদা করতে হয়। এরা সূর্যের সামনেও সেজদা করে, চন্দ্রের সামনেও সেজদা করে, এমনকি তারা চতুষ্পদ জন্তুগুলোরও সেজদা করতে থাকে। গরু দুধ দেয়, গরুকেও তারা দেবতা মানে। মুরগি ডিম দেয়, মুরগিটাকেও তারা দেবতা মানে। তার মুরগিকেও শক্তির অধিকারী মনে করে, যে মুরগি ডিম দিচ্ছে তাই মুরগির অনেক শক্তি, মুরগি না থাকলে আমরা চলতে পারতাম না। গরু দুধ দিতেছে তাই গরুরও অনেক শক্তি, গরু আমাদের মা, গরু ছাড়া আমরা বাঁচতাম না। এক আল্লাহকে সেজদা না করার কারণে তাদের সৃষ্টির বাকি সমস্ত কিছুকেই সেজদা করতে হয়। তারা সূর্যকেও শক্তিশালী মনে করে, চন্দ্রকেও শক্তিশালী মনে করে, তারা আগুনকেও স্যালুট করে, পানিকেও স্যালুট করে, বাতাসকেও স্যালুট করে। এই সমস্ত কিছুকেই তারা সেজদা করে এক আল্লাহকে সেজদা না করার কারণে। আর যারা এক আল্লাহকে সেজদা করে এদের আর কাউকে সেজদা করতে হয় না, বাকি সব আল্লাহর অধীন, তাদের অধীন হয়ে যায়। দেখেন এই জায়গায় এই কথাটাই বোঝানো হইতেছে, ওয়ামিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহার। আল্লাহর নিদর্শন হলো দিন এবং রাত, এটা আগে বলতেছে। তারপর বলতেছে আল্লাহর নিদর্শন হলো চন্দ্র এবং সূর্য। আল্লাহর নিদর্শন দিন এবং রাত, সেই আল্লাহর নিদর্শন হলো চন্দ্র এবং সূর্য। দিন এবং রাত কার নিদর্শন? চন্দ্র সূর্যটা কার? আল্লাহ। দেখেন আগে দিন এবং রাতের কথাটা বলা হয়েছে, তারপর বলা হয়েছে চন্দ্র এবং সূর্যের কথা। এটা এই কথাটা বুঝায় দেওয়ার জন্য এটা করা হয়েছে। রাতের বেলা সূর্যটা অদৃশ্য হয়ে যায়, চন্দ্রটা দেখা যায়। রাতের বেলা সূর্য থাকে না, দেখা যায় কি? চন্দ্র। আবার দিনের বেলা চাঁদটা অদৃশ্য হয়ে যায়, সূর্যটা, এটাকে দেখা যায়। রাতের বেলা সূর্য থাকে না, চন্দ্র থাকে। দিনের বেলা চন্দ্র দেখা যায় না, সূর্যটা দেখা যায়। এটা তো এই কথার প্রমাণ সূর্যের কোনো শক্তি নাই, চন্দ্রের কোনো শক্তি নাই। সূর্যের শক্তি আছে, সূর্য তো থাকার শক্তি নাই সূর্যের। রাত আসলে সূর্য হারিয়ে যায়, সূর্য শক্তিশালী হলো কেমনে? ও তো থাকে না। এটা এই কথার প্রমাণ সূর্যটাও দাস। সূর্যটা কি? দাস। এটা এই কথা বুঝায় না? সূর্যটা দাস, সূর্যটা দাস, চন্দ্রটা দাস। সূর্য সে মুনিব না, সূর্য তার কোনো শক্তি নাই। শক্তি হলো যিনি সূর্যটাকে নিয়ন্ত্রিত করেন, যিনি দিনটাকে নিয়ন্ত্রিত করেন, যিনি রাতটাকে নিয়ন্ত্রিত করেন, শক্তি হলো তার। সূর্যের কোনো শক্তি নাই, চন্দ্রের কোনো শক্তি নাই। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। সুতরাং তোমরা সূর্যকে সিজদা করো না। লা তাসজুদু লিশ-শামসি, তোমরা সূর্যের সামনে মাথা নত করো না। ওয়ালা লিল-কামারি, আর চন্দ্রের সামনে গিয়েও মাথাটাকে নোয়ায়ও না, মাথাটাকে নত করো না। কারণ সূর্যের তো শক্তি নাই, দেখতেছো না? রাত আসলেই সে হারিয়ে যায়, তার শক্তি নাই। এটা বোঝার চেষ্টা করো। চন্দ্রেরও কোনো শক্তি নাই, যেহেতু তার শক্তি নাই তাকে সিজদা করো না। ওয়াসজুদু, বরং সিজদা করো, নত হও, লিল্লাহ আল্লাযী খালাকাহুন্না, সেই আল্লাহর যিনি এই সূর্যটাকে, এই চন্দ্রটাকে যিনি সৃষ্টি করেছেন। ঠিক না? বরং সিজদা যদি তোমাকে করতেই হয়, সিজদা আল্লাহর করো, যে আল্লাহ সূর্যটাকে সৃষ্টি করেছেন,
সেজদা যদি করতে হয়, সেজদা সেই আল্লাহকে করো যেই আল্লাহ চন্দ্রটাকে সৃষ্টি করেছেন। সেজদা যদি করতে হয় আগুনকে করো না, আগুনের স্রষ্টাকে করো। সেজদা যদি করতে হয় গরুকে করো না, গরুর স্রষ্টাকে সেজদা করো। এই কথাটাই এই জায়গায় বোঝানো হয়েছে যে স্রষ্টাকে চেষ্টা করো। এই শব্দ দাস খাকো বাদো আবো আতিশ বান্দা আন, খাকো বাদো আবো আতিশ বান্দা আন্দ বা মানো তো মুর্দা বা হাক জিন্দা আন্দ। খাক মাটি, এর কোন শক্তি আছে? মাটির কোন শক্তি নাই, মাটি তো আল্লাহর দাস। আগুনের কোন শক্তি নাই, আগুনটা তো আল্লাহর দাস। বাতাসের কোন শক্তি নাই, বাতাসটা তো আল্লাহর দাস। পানির কোন শক্তি নাই, পানিটা তো আল্লাহর দাস। এই সব আল্লাহর দাস। এই কোনো কিছু করারই শক্তি নাই। সূর্যের কোন শক্তি নাই, সূর্যটা আল্লাহর দাস। চন্দ্রের কোন শক্তি নাই, চন্দ্রটা আল্লাহর দাস। আল্লাহ যেদিন চন্দ্রটাকে যেই পরিমাণ কক্ষ দিতেন, যে পরিমাণ নিয়ম দিতেন, এই নিয়মের বাইরে চন্দ্র উঠতে পারে না। সূর্যটাকে আল্লাহ যে নির্ধারিত নিয়ম দিতেন, এই নিয়মের বাইরে সূর্য আলো দিতে পারে? আজকে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ, সম্ভবত না 28 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের 28 তারিখে সূর্যের উদিত হওয়ার একটা নির্ধারিত জায়গা, আবার ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সূর্য অস্ত যাবে তার একটা নির্ধারিত জায়গা। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সূর্য ঠিক কখন মধ্যাকাশে থাকবে তার নির্ধারিত একটা টাইম আছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ সূর্য একই জায়গা থেকে উদিত হয়, একই সময়ে সে মধ্যাকাশে থাকে, আবার ঠিক একই সময়ে সে অস্ত যায়। তার 1 সেকেন্ড আগে উদিত হওয়ারও শক্তি নাই, তার 1 সেকেন্ড আগে অস্ত যাওয়ারও শক্তি নাই। তাকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ তার নির্ধারিত যে সময়, নির্ধারিত যে কক্ষ, সেই কক্ষকে মেনটেন করেই তাকে চলতে হয়। এর বিপরীত করার কোন শক্তি তার নাই, সে পারে না। সে হল ঠিক এরকম দাস যার বিন্দু মাত্র এদিক সেদিক করার ক্ষমতাই নাই। এবং পুরা বছর 365 দিন সূর্য কোন দিন কোথা থেকে উঠবে, কোন সময়ে উঠবে, কোন সময়ে অস্ত যাবে, এটা আল্লাহ তাআলা একটা রুট ম্যাপ করে দিতেন। একদম সূর্যকে সৃষ্টি যেদিন করতেন সেদিন থেকে করে দিতেন। কিয়ামত পর্যন্ত ঠিক এই রুট ম্যাপ অনুযায়ী, এই নির্ধারিত কক্ষপথেই সূর্যকে চলতে হবে। আর বাহিরে এদিক ওদিক সূর্য করতেই পারবে না। কেমন দাস! তাই আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে সেজদা যদি করতে হয় সূর্যের স্রষ্টাকে করো। এত সম্পূর্ণ দাস, নিজের কিছুই করার শক্তি নেই। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। দেখেন কিছু মুশরিকরা এই কথা বলে, যারা বুদ্ধিমান মেধাবী মুশরিক, এদের একটা কথা আছে যে না, আমরা তো সূর্যকে সেজদা করি না, আমরা তো এই সমস্ত দেব দেবী গুলোকে আসলে সেজদা করি না, আমরা আসলে আল্লাহকেই সেজদা করি। এটাকে সামনে রাখি উতিলা, এটাকে সামনে কি রাখি? উতিলা। কিছু আছে মূর্খ পূজারী। মূর্খ পূজারী দুই প্রকার, যারা বিভিন্ন মূর্তির পূজা করে, যারা বিভিন্ন শক্তির পূজা করে। এই পূজারীরা কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার পূজারী আছে যারা মূর্খ, যাদের কোনো জ্ঞান গরিমা নাই। এরা তো মনে করে যে না, এই মূর্তিরই সবকিছুর ক্ষমতা, মূর্তি সবকিছু করে, এই দেবতাই সবকিছু করে, একদম এই বিশ্বাসেই তারা চেষ্টা করে। আর যারা মেধাবী শিক্ষিত পূজারী, এরা আবার এই জায়গায় বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন ধরনের তথ্য আবিষ্কার করে যে না, আমরা এইটাকে সরাসরি পূজা করি না, আমরা সরাসরি স্রষ্টাকেই পূজা করি, কিন্তু এইটা কি সামনে উসিলা হিসেবে থাকে। এই কথাটা যারা একটু বুদ্ধিমান, যারা একটু শিক্ষিত, যারা আসলে বুঝে যে এটা মাটির তৈরি, এটা তো আসলে কিছুই করতে পারে না, এই জ্ঞানটা যাদের আছে, এতটুকু বিবেক যাদের আছে, যাদের বিবেক একদম পচে যায় নাই, তারা ঠিক এই যুক্তিটা বলে যে না, আমরা আসলে স্রষ্টাকেই করি। তো এই বুদ্ধিমান মেধাবী পূজারীদেরকে আল্লাহ বলতেছেন, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। এই
তোমাদের ইবাদতই যেহেতু করা দরকার স্রষ্টা, তাহলে ডাইরেক্ট স্রষ্টার করো, এই মাঝখানে এটা রাখার দরকারটা কি? আমরা ডাইরেক্ট সূর্যকে সেজদা করি না, সূর্যকে সামনে রাখি, দেবতাকে সামনে রাখি। তা আল্লাহ বলতেছেন ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, সেজদা যদি তোমরা আল্লাহকেই করো, ইবাদতটা যদি তোমাদের আল্লাহকেই করতে হয়, তাহলে এটাকে সামনে রাখার কোন দরকার আছে? কোন দরকার নাই। ডাইরেক্ট আল্লাহকে সেজদা করো, ডাইরেক্ট মসজিদে আসো, ডাইরেক্ট আল্লাহর সামনে সেজদায় গিয়ে আল্লাহর কাছে চাও। আল্লাহ তো এইটাই চাইতেছেন। আল্লাহ কোরআনে বলতেছেন যদি চাইতেই হয়, আমারই যদি ইবাদত করতে হয়, তাহলে সেই মূর্তি কেন, তাহলে সেই মাজার কেন? সেজদা সরাসরি আমাকে করো, আমাকে সরাসরি সেজদা করো। ইবাদত হুকুম যদি মানতে হয়, আমার হুকুম তো আছে কুরআন, যে আমরা আসলে আল্লাহর হুকুমই মানি, আল্লাহকেই খুশি করতে চাই। তাহলে আল্লাহর হুকুম কোরআন আছে না? তাহলে আল্লাহর হুকুম কোরআন থাকতে, ডাইরেক্ট আল্লাহর হুকুম কোরআন থাকতে আবার এই ভিন্ন কানুন কোথা থেকে আসলো, ভিন্ন নিয়ম কোথা থেকে আসলো? আল্লাহর কোরআন বলতেছে নামাজ পড়ো, আল্লাহর কোরআন বলতেছে রোজা রাখো, আল্লাহর কোরআন বলতেছে কোরআনের প্রত্যেকটা বিধান সুস্পষ্ট। এর বাইরে আবার ভিন্ন তপ জপ, ভিন্ন জীবন, ভিন্ন সাধনা আসলো কোথা থেকে? আল্লাহকে পাওয়ার জন্য ভিন্ন আরো কোন সাধনার যুক্তি আছে আল্লাহর কোরআন থাকতে? আল্লাহর কোরআন যে জায়গায় আছে, কোরআনের তালিম, কোরআনের শিক্ষাই আল্লাহকে পাওয়ার একমাত্র পথ। সুতরাং কোরআনের দাওয়াতকে গ্রহণ করো, কোরআনের দাওয়াতকে প্রচার করো। যেহেতু আল্লাহর কোরআন আছে, আল্লাহর কোরআন থাকা অবস্থায় অন্য কোন ব্যক্তি, অন্য কোন পীর তার হাত ধরে কোরআনের তালিমের বাইরে না, সত্যপন্থী পীরদের মাধ্যমে কোরআনের তালিম, মুরব্বির দ্বারা কোরআনের তালিমকে গ্রহণ করা যাইতে পারে, কিন্তু কোরআনের তালিমকে বাদ দিয়ে ভিন্ন কোন সাধনা এবং সেই সাধনার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা, এটা আসলে আল্লাহ পর্যন্ত পৌঁছার কোন সম্ভাবনা নাই। তারা পৌঁছলে সর্বোচ্চ শয়তান পর্যন্ত বুঝতে পারে। কথাটা বোঝা গেল না? তাই বলা হচ্ছে ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহরই দাসত্ব করতে চাও, তাইলে সূর্যকে সেজদা করো না, চন্দ্রকে সেজদা করো না, সেজদা সরাসরি আল্লাহকে করো, যিনি সূর্য চন্দ্র সমস্ত সৃষ্টির স্রষ্টা। ফাইন ইস্তাকবারু, এত সুন্দর ভাবে বুঝানোর পরও ফাইন ইস্তাকবারু, যদি তারা অহংকার করে, যদি তারা আল্লাহকে সেজদা না করে, ফাদাহুম, আল্লাহ নবীকে বলতেছেন আপনি তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন, ওদেরকে ওদের অবস্থার উপর ছেড়ে দেন। আল্লাহর নবীকে আল্লাহ বলতেছেন যে এরা যদি আল্লাহকে সেজদা নাই করে, সেজদা করার জন্য আল্লাহকে গ্রহণ নাই করে, এদেরকে ছেড়ে দেন তাদের অবস্থার উপর। এরা যদি আল্লাহকে সেজদা না করে, আল্লাহর শক্তি কমবে, আল্লাহর মর্যাদা কমবে? আল্লাহর মর্যাদা কমবে না। আল্লাহর মর্যাদার আলোচনা হচ্ছে ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, আরে আপনার প্রভুর মর্যাদা তো অনেক বেশি। ফাল্লাযীনা ইনদা রাব্বিকা, আপনার প্রভুর সান্নিধ্যে, আপনার প্রভুর আরশের আশেপাশে যে সমস্ত ফেরেশতা কুলরা রয়েছে, ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহার, তারা দিন রাত সার্বক্ষণিক আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। ওয়া হুম লা ইয়াসামুন, আর তারা কখনো ক্লান্ত হয় না। তাদের কাজ 24 ঘন্টার কাজ শুধু আল্লাহর তাসবিহ হাত পড়া। অগণিত ফেরেশতা আল্লাহ তাদেরকে এই অবস্থার উপর রাখতেন যে তারা সেজদার মাঝে আছে, সৃষ্টির পর থেকে সেজদার মাঝে আছে, সৃষ্টির শেষ পর্যন্ত তারা সেজদার মাঝেই থাকবে আর আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকবে। এরকম অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা রাখতেন যারা রুকু করা অবস্থার মাঝে আছে, তাদের সৃষ্টির শুরু লগ্ন থেকে তারা রুকুর মাঝে আছে, সৃষ্টির শেষ পর্যন্ত তারা রুকুর মাঝে থাকবে আর তারা আল্লাহ তাআলার পবিত্রতাই বর্ণনা করতে থাকবে। এরকম অগণিত ফেরেশতা আছে যারা দণ্ডায়মান অবস্থায় সারিবদ্ধভাবে কাতারবন্দি ভাবে সৃষ্টি
শুরু লগ্ন থেকে তারা আছে, একদম শেষ পর্যন্ত তারা থাকবে, আর তারা আল্লাহ তাআলার পবিত্রতাই বর্ণনা করবে। এই সমস্ত কিছু ধাপ্পাবাদ যদি আল্লাহ তাআলাকে সিজদা না করে এরা সূর্য চন্দ্র আগুনের পূজা করে, এটা আল্লাহর শক্তি আল্লাহর মর্যাদা এটা কমবে না, বরং আল্লাহকে সিজদা তাদের নিজেদেরকে রক্ষার জন্য। দেখেন এই আয়াতটা সিজদার আয়াত, এই আয়াতটা শোনার পর সিজদা করা ওয়াজিব। কারণ এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা সিজদার হুকুম দিচ্ছেন যে আমাকে সিজদা করো, আমাকে সিজদা করো। এই হুকুমটা আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দিচ্ছেন। আর আল্লাহ আল্লাহর নবীকে বলছেন যে যারা সিজদা করবে না তাদেরকে তাদের অবস্থার উপর ছেড়ে দিন, এদের সিজদার প্রয়োজন আমি আল্লাহর নাই, সিজদা তো তারা নিজেরা নিজেদের জন্য করবে। আমরা একটা সিজদা সকলেই করে নিই, আলোচনা শেষ হোক। আল্লাহর শক্তির আলোচনা। ওমিন আয়াতিহি, আরে আল্লাহর নিদর্শনকে দেখো। আন্নাকা তারাল আরদা খাশিয়াতান, নিশ্চয়ই তুমি জমিনকে দেখো একটা সময় শুকনো শুকনো জমিন, পুরা জমিন শুকনো শুকিয়ে কাঠ হয়ে গেছে, মরুভূমি হয়ে গেছে। এই জমিনটাকে দেখো যে জমিনটা শুকিয়ে একদম কাঠ, একদম চর পড়ে গেছে, পানি নাই। আন্নাকা তারাল আরদা খাশিআতান, নিশ্চয়ই তুমি জমিনটাকে দেখো জমিনটা একদম শুষ্ক। ফাইদা আনজালনা আলাইহাল মাআ, অতঃপর যখন আনজালনা আলাইহা, সেই জমিনের উপর আমি বর্ষণ করি পানি, আমি বৃষ্টি বর্ষণ করি। ইহতাজ্জাত ওয়ারাবাত, সেই জমিনটাই সতেজ এবং সমৃদ্ধ হয়ে ওঠে। সামান্য এক বৃষ্টি হয় আর এই বৃষ্টিতে এই ইটের মতো শক্ত জমিনটা নরম হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এই মৃত জমিনটাকে আল্লাহ তাআলা কি প্রযুক্তির দ্বারা তিনি এটাকে আবার সজীব করে তোলেন। এই প্রযুক্তিটা কার? আমরা যদি টনের পর টন পানি এই জমিনের উপর ঢালতাম বিভিন্ন ব্যবস্থাপনার দ্বারা, বিভিন্ন প্রযুক্তির দ্বারা, তারপর আমরা পারতাম না এই জমিনটাকে সজীব করে তুলতে। কিন্তু আল্লাহ তাআলার কি এক কারিশমা, এক বৃষ্টি, কি সুন্দর এই বৃষ্টির বর্ষণ, ঝিরঝির। এই সামান্য বৃষ্টির দ্বারা এই পূর্ণ জমিনটাকে তিনি ভিজিয়ে একদম নরম তুলতুলে করে দেন, আর সেই জমিনটা আবার শস্য উৎপাদনের উপযোগী হয়ে যায়। এটা কে করেন? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযী আহইয়াহা, আর এই মৃত জমিনটাকে যিনি সজীব করেছেন, লামুহয়িল মাউতা, তার কি এ শক্তি নাই যে তিনি মৃতদেরকেও আবার জীবিত করবেন? এ শক্তি নাই? তিনি তো মৃত জমিনকে সজীব করতেছেন, মৃত মানুষটাকে তিনি এবার জীবিত করতে পারবেন না কেন? ইন্নাহু, নিশ্চয়ই তিনি, আলা কুল্লি শাইইন কাদির, এই কাজের উপর তিনি ক্ষমতাবান। শুধু তাই না, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান, সবকিছু করার শক্তি তার। তাই সাধারণ মানুষদেরকে আল্লাহ তাআলা ডাকতেছেন যে এই আল্লাহর সবকিছু করার ক্ষমতা আছে, সব তিনিই করেন। আর এই আল্লাহর পথের দাওয়াত দিচ্ছে কে? মুহাম্মদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আল্লাহর পথের দাওয়াত দিচ্ছে। সুতরাং এই পথকে গ্রহণ করো, এই পথটাকে গ্রহণ করো। পথ এইটাই, সত্য পথ এইটাই। সত্যকে বুঝার পর নীরব থাকার সুযোগ নাই, সত্যকে গ্রহণ করো। নীরবতা এটা গ্রহণ করা না, নীরবতা কি গ্রহণ করা? গ্রহণ করতে হবে সত্যকে, সত্যের স্বীকৃতির দ্বারা সত্যকে গ্রহণ করতে হবে যে না, আমি সত্যকে গ্রহণ করলাম, আমি আর নীরব দর্শক না। আমি কোরআনটাকে বুঝার পর কোরআনটাকে গ্রহণ করলাম, আমি বিশ্বাস করি কোরআনের বিধানের মাঝে, কোরআনের দেওয়া জীবনের মাঝেই শান্তি। এটাকে আমি গ্রহণ করলাম, এটাকে যারা গ্রহণ করবে তারাই শুধু মুসলিম,
তারাই শুধু মুমিন। আর যারা নীরব দর্শকের মতো কোরআনকে শুনবে আর বলবে যে না এটা তো সত্য, কোরআনের কথাটা সত্য, এরা কিন্তু মুমিনের অন্তর্ভুক্ত না। মুমিনের অন্তর্ভুক্ত না। স্বীকৃতি দিয়ে ইকরার বিল লিসান, জবান দ্বারা স্বীকৃতি দিয়ে গ্রহণ করে ফেলতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন, এই কথা বলতে হবে, আমি মুসলিম, চিৎকার করে এই স্বীকৃতি দিতে হবে, সমাজকে জানায় দিতে হবে আমি মুসলিম। সুতরাং কোরআনের বিধানের বাইরে, কোরআনের দেওয়া জীবন ব্যবস্থার বাইরে আমার অন্য কোনো জীবন নাই। আমার জীবন কোরআন, আমার জীবনটা কি কোরআন, এই স্বীকৃতিটা দিয়ে দিতে হবে সমাজকে। একজন মানুষ ডাকতেছে ভাই এই পথে আসো, বলতে হবে যে এই পথটা তো কোরআনের পথ, কোরআন এই কাজটাকে কোরআন এলাও করে না, আমি ভাই আমি পারছি না, বরং তুমি আমার পথে আসো। এইটাকেই বলা হয় ঈমান। আজকে আমরা ঈমানকে ভুল বুঝতেছি, আমরা মনে করতেছি সত্যকে সত্য মনে করাটাই এইটাই মুসলিম হওয়ার জন্য যথেষ্ট, কোরআনকে গ্রহণ করার দরকার নেই, শুধু সাপোর্ট দিব। এই সাপোর্ট তো আবু তালেব দিছে, এবং সাপোর্ট তো এইভাবে দিছে যে মক্কার কাফেরদের যাবতীয় চক্রান্তগুলোকে খাজা আবু তালেব তার সর্বশক্তির দ্বারা প্রতিহতও করছে, কিন্তু গ্রহণ করতে, শুধু গ্রহণ না করার কারণে আবু তালেব চিরদিনের জন্য জাহান্নাম। শুধু গ্রহণ করে নাই, কিন্তু সত্যের সপক্ষে সে কথা বলছে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শিআবে আবি তালেবে 3 বছর পর্যন্ত মক্কার যাবতীয় কাফেরদের বয়কটের শিকার হইছে, খাদ্য দানা পানি কোনো কিছু পায় নাই, গাছের পাতা চাবায়া জীবনকে যাপন করছে, দিনগুলোকে পার করছে, নিম গাছের পাতা পর্যন্ত তারা চাবাইছে। এই করুণ অবস্থার মাঝে খাজা আবু তালেব 3 বছর, তার জীবনের শেষ 3টা বছর, জীবনের একদম শেষ 3টা বছর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এই চরম কষ্ট ভোগ শুধু সত্যের সমর্থনদাতা হিসেবে তাকে ভোগ করতে হয়েছে। তারপরও চিরদিনের জন্য সে জাহান্নামী কেন? এই প্রশ্নের উত্তরটা বোঝা দরকার আছে না নাই? চিরদিনের জন্য সে জাহান্নামী, সে সত্যকে গ্রহণ করে নাই, শুধু সমর্থন দিতে আর সত্যকে সত্য মনে করতে। আর এই কথা বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে, তোমার কথা সত্য, অবশ্যই আমি তোমার সাথে আছি, তুমি তোমার কাজকে চালিয়ে যাও, কিন্তু নিজে এই পথের অনুসারী হয় নাই। সেই হুজুর আপনি আপনার মতো কথা চালায়া যান, আমরা সমর্থনে আছি, এর দ্বারা নিজেকে মুমিন বানানো যাবে না। যাবে আমি অনুসারী হয়ে গেলাম, এই স্বীকৃতি সমাজকে দিয়ে দিতে হবে, তখন হলো আমি মুমিন, তখন হলো আমি মুমিন। দেখেন জান্নাত এত সুখের, এত নিয়ামতের জান্নাত, এটা স্বীকৃতি ছাড়া এমনি আসবে, এত সস্তা। জান্নাতটা অনেক চড়া মূল্যে কিনতে হবে আল্লাহর কাছে। সাহাবা একরাম এই জান্নাতটাকে অত্যন্ত চড়া মূল্যে কিনতেন। এই জান্নাতের জন্য সাহাবা একরাম মাতৃভূমি ছাড়তেন, মা বাবা সমস্ত কিছুর মায়া ছাড়তেন, সন্তানের মায়া পর্যন্ত ছাড়তেন, সমস্ত কিছুর মায়াকে ছেড়ে জান্নাতের মায়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে তারা গ্রহণ করে নিতেন, তখন তারা মুমিন হয়েছেন। আর আমরা মনে করবো আমরা আমাদের মতোই থাকবো, আমাদের জীবন আমাদের মতোই থাকবে, আর আমরা মুমিন হয়ে গেলাম। মুনাফিক সম্প্রদায় এরা তো নামাজ পড়তো, নামাজি ছিল, আল্লাহর রাসূলের পিছনে 5 ওয়াক্তের নামাজি ছিল। কারা? এই মুনাফিক সম্প্রদায়। কিন্তু কুরআন মুনাফিকদের ব্যাপারে কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্নতর স্থান, সবচেয়ে নিম্নতর স্থানে। কেন? আল্লাহর রসুলের দরবারের লোক ছিল, আল্লাহর রসুলের ইমামতিতে তারা মুসল্লির ভূমিকায় ছিল। কেন? তারা সত্যকে গ্রহণ করে। আল্লাহর রসুলের কোরআনের তালিম, হাদিসের তালিম, এই তালিমের নিয়মিত তারা সাথী ছিল। এরকম না যে আল্লাহর রসুলের তালিমে এরা বসে নাই, নিয়মিত তালিম শুনছে মুনাফিকরা, নিয়মিত আল্লাহর রসুলের খুতবা শুনছে। কিন্তু তারপরও তারা মুনাফিক কেন গ্রহণ করে নাই? শুধু শুনছে, শুনে বাইরে গিয়া নিজ যে জীবন, মন চাহি জীবন, সে জীবনের উপরই তারা তাদের সময়কে কাটাই। সমাজ যেরকম তারা ওইরকমই তারা ছিল। আল্লাহ রসুলের কথাগুলোকে তারা তাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করে নাই, এটাই তাদের অপরাধ। তাই দেখেন, কোরআনকে শোনার সাথে সাথে কোরআনের প্রতি ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আমার বয়স যদি 80 বছর হয়, নতুন করে ঈমান আনি, কোন অসুবিধা নাই, অতীতের জন্য তওবা করি আল্লাহ তাআলার কাছে। ঈমান এটা এত দামি জিনিস, ঈমান কেউ আনার পর তার অতীত জিন্দেগির যাবতীয় ত্রুটিগুলো আল্লাহ তাআলা এটাকে একদম ক্ষমা করে দেন। ঈমান এরকম দামি জিনিস। আমরা পারি আজকে থেকে কোরআনের উপর, আল্লাহর দেওয়া শরীয়তের উপর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তরিকার উপর ঈমান নিয়ে আসবো। আমরা ঈমান নিয়ে আসলাম, এটাই আমাদের জীবন। কোরআনের দেওয়া জীবন বিধানের বাইরে আমাদের কোনো জীবন নাই। কোরআন যা বলে আমি তা মানব, কোরআন যেটাকে অ্যালাউ করে না আমি তার সাথে নাই। এটাই, এই স্বীকৃতি যারা দিবে তাদেরকেই তো মুসলমান বলা হয়, তাদেরকেই মুসলমান বলা হয়। এই জীবনটাকে গ্রহণ করতে হবে। দেখেন, ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। সব আল্লাহর তরফ থেকে হয়। এই ঈমানটা আনার জন্য, সেই আল্লাহর প্রতি ঈমান আনার জন্য সাধারণ জনতা যারা নীরব দর্শক তাদেরকে ডাকা হইছে, আসো এই জীবনকে গ্রহণ করো। এটা ডাকা হইল যে কাফেররা মোকাবেলা করতেছে, তোমরা বুঝতেছো যে তাদের মোকাবেলা মিথ্যা, তারা মিথ্যার উপর প্রতিষ্ঠিত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ অত্যন্ত দুর্বল, তার কোনো সাথী নাই, কিন্তু তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত। তার কথাগুলো সত্য, তিনি আল্লাহর শক্তির কথা বলেন, আল্লাহর নিয়ামতের কথা বলেন। তোমরা তার কথাকে গ্রহণ করে নাও, এই পথেই শান্তি, এই পথেই কামিয়াবি। দেখেন, এই তালিমটা দেওয়ার পর এখন আবার সেই পুরাতন আলোচনায় ফিরে যাওয়া হচ্ছে। ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফী আয়াতিনা লা ইয়াখফাউনা আলাইনা। আবার পুরাতন কথার আলোচনা। মক্কার কাফেররা এরা যে কোরআনের বিরোধিতা করছিল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটাকে তারা ব্যর্থ করে দিতে চাচ্ছিল। এটার তাদের 2 নাম্বার কর্মসূচি ছিল। 1 নাম্বার কর্মসূচি ছিল হলো তাদের হট্টগোল তৈরি করা, আর তাদের 2 নাম্বার কর্মসূচি ছিল কোরআনের ব্যাপারে ত্রুটি বের করা। কোরআনের একটা বিধান, এই বিধানটাকে নিয়ে মশকরা করা, সমাজের মানুষদের কাছে বিধানটাকে ভিন্নভাবে উপস্থাপন করা, আর কোরআনের একটা বিধানকে সমাজের কাছে হেয় এবং প্রতিপন্ন করা। এটা ছিল তাদের 2 নাম্বার চক্রান্ত। আল্লাহর একটা বিধান কোরআনের মাঝে, এই বিধানটাকে সমাজের মাঝে টিটকারি এবং মশকরার বস্তু বানানো, সমাজের মানুষদেরকে তথ্য সন্ত্রাস দ্বারা সমাজের মানুষগুলোর মগজকে ধুলাই করা, এটা এখনো চলতেছে। কোরআনের একটা বিধান, কোরআনের একটা বিধান, এই বিধানটা হলো কেউ যখন জিনা করে
কোরআন তার জন্য একটা শাস্তি নির্ধারিত রাখছে, দেখে নাই? কেউ যখন চুরি করে, আল্লাহর কোরআন চুরের জন্য একটা নির্ধারিত শাস্তি রাখছে। সমাজের কাছে কোরআনের এই বিধানটাকে নিয়ে কটূক্তি করা, কোরআনের এই বিধানটাকে অমানবিক হিসেবে সমাজের মাঝে মানুষদেরকে বুঝানো, এটা অমানবিক, সেকেলে, মধ্যযুগীয় বর্বরতা, এই যে এই ধরনের বিষয়গুলো, ঠিক এটাই কোরআনের একটা বিধানকে নিয়ে বিকৃত একটা মনোভাব, বিকৃতভাবে কোরআনের একটা তথ্যকে নিয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এই কথাটাকে ভিন্নভাবে মানুষদেরকে গিলায় দেওয়া, এক কথায় বলতে গেলে সাধারণ মানুষদের কাছে গিলিয়ে দেওয়া, এটা ছিল তাদের আরেকটা চক্রান্ত। কোরআনের সহি তালিম এটাকে বন্ধ করে দেওয়া, সহি তালিমটাকে বন্ধ করে দেওয়া, আর বিকৃত অর্থটাকে সমাজের মাঝে নিজেরাই প্রচার করা। যারা সহি কোরআন পড়নেওয়ালা এদের জবানকে বন্ধ করে দেওয়া, এই তোরা কথা বলতে পারবি না কোরআনের ব্যাপারে, অথচ তারা কোরআনের প্রত্যেকটা বিধানকে নিয়ে অপপ্রচার এটা করতেছে। তাদের কোরআনের প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা বিধান নিয়ে অপপ্রচারের মজলিস এটা চলতেছে সমাজের মাঝে। ওই অপপ্রচারের মজলিস, অপপ্রচারের সেমিনারগুলোর উপর কোনো বাধা নাই। বাধা কোথায়? কোরআনের সহি তালিম, সহি দাওয়াতের উপর বাধা। সহি দাওয়াতটা প্রচার করা যাবে না, সহি দাওয়াতের সামনে বাধার প্রাচীর সৃষ্টি করা, আর মিথ্যা কোরআনের যে মিথ্যা অর্থ, বিকৃত অর্থ, এটা যেন সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, তার জন্য সুযোগ তৈরি করে দেওয়া এবং এটার পিছনে ইনভেস্ট করা, টাকা দেওয়া, এটা আছে। সহি অনুসারীদেরকে কথা বলতে না দেওয়া, ইসলামকে, বিকৃত ইসলামকে প্রচার করা সমাজের মাঝে, এবং ওইটার জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দাও যে মাজারের ইসলামকে প্রচার করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে সহি ইসলাম, এই ইসলামকে বন্ধ করে দাও। এটা হলো ভিন্ন আরেকটা কৌশল। এই কৌশলটাও মক্কার কাফেররা খুব কঠিন ভাবে গ্রহণ করতে। তো আল্লাহ তার জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ইউলহিদুনা ফি আয়াতিনা, যারা আমার কোরআনের দেওয়া বিধান, আমার কোরআনের মাঝে বলা কথাকে নিয়ে যারা বক্রতা তালাশ করে, যারা বক্র অর্থকে প্রকাশ করে, দেখেন আল্লাহ কত শক্ত কথা বলতেছেন, লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই সমস্ত কাজগুলো কিন্তু আমার কাছে গোপন না। এসব যে করতেছে এরা, খুব শক্ত কথা, কিন্তু কথাটা সহজ কথা না। এক শক্তিশালী শাসক, পূর্ণ পৃথিবীর কর্তা আল্লাহ, তিনি শুধু বিরুদ্ধবাদীদেরকে এই কথাটা বলে দিচ্ছেন, যা করতেছ আমি আল্লাহ সব দেখছি, আমার কাছে কিছুই গোপন না। সুতরাং বাঁচার উপায় আছে? বাঁচার উপায় নেই, করতে থাকো। কিন্তু আল্লাহর পাকড়াও যখন আসবে, সে পাকড়াও থেকে বাঁচতে পারবে না। ফেরাউন যেরকম বাঁচে নাই, নমরুদ যেরকম বাঁচে নাই, আবু জেহেল, আবু লাহাবরা ঠিক যেরকম বাঁচে নাই, যুগে যুগে যারা কোরআনের বিকৃত অর্থকে সমাজের মাঝে কোরআন বিকৃতির কাজ করবে, তারাও আল্লাহর পাকড়াও থেকে বাঁচবে না, মুক্তি পাবে না। লা ইয়াখফাউনা আলাইনা, তাদের এই সমস্ত কাজগুলো কিন্তু আমার কাছে গোপন না। তারপর একটা প্রশ্ন, আফামান ইউলকা ফিন্নার, একটু ভেবে চিন্তা করে দেখো, মান ইউলকা ফিন্নার, যাকে জাহান্নামের মাঝে নিক্ষেপ করা হবে, যার ঠিকানা হবে জাহান্নাম, এই যার ঠিকানা হবে জাহান্নাম, আখাইরুন, সে কি উত্তম মানুষ? আম্মান ইয়াতি আমিনা ইয়াউমাল কিয়ামাহ,
যে ব্যক্তি জাহান্নামে থাকবে চিরকালের জন্য, যার বসবাস হবে জাহান্নামের মাঝে, সেই ব্যক্তি কি শ্রেষ্ঠ? না, ওই ব্যক্তি শ্রেষ্ঠ মাইয়াতি আমিনান ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন নিরাপদে থাকবে। কিয়ামতের দিন যে নিরাপদে থাকবে, আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সেই মানুষটা কি উত্তম, না যে মানুষটার ঠিকানা হবে জাহান্নাম? এই দুইজন মানুষ কি সমান? আমালো, তোমরা করতে থাকো, মাসে তোম যা খুশি যা ইচ্ছা করতে থাকো, যেইভাবে জীবন যাপন করতে ইচ্ছা করো। আল্লাহ বলতেছেন করো, জীবন যেমনি খুশি ইচ্ছা, আল্লাহর বিধান মতো জীবন, ইচ্ছা হইলে আল্লাহর বিধানকে গ্রহণ করবা, ইচ্ছা হইলে শয়তানের দেওয়া পথকে গ্রহণ করবা, করো। ইন্নাহু, নিশ্চয়ই আল্লাহ, বিমা তা'মালুনা, যা তোমরা করো, বাসীর, সব দেখেন। যা তোমরা করো, যেই পথে চলো, আল্লাহর পথে চলো অথবা শয়তানের পথে চলো, যেই পথকেই তুমি তোমার পথ বানাও, যে পথে তুমি তোমার জীবনকে পরিচালনা করো, আল্লাহ কিন্তু সব দেখছেন। আল্লাহর দৃষ্টির বাইরে, আল্লাহর আয়াতের বাইরে কিন্তু কিচ্ছু না, কিছুই না। ঠিকানা এক হলে জান্নাত, নয়তো ঠিকানা কি জাহান্নাম। ঠিকানা এক হলে জান্নাতে, বসবাস এক হলে জান্নাতে হবে, অন্যথায় কোথায়? জাহান্নামে। আর জান্নাত জাহান্নাম দেয়ার বিচারালয়ের যিনি মালিক আল্লাহ, হাসরের ময়দানের যিনি মালিক, মালিক ইয়াউমিদ্দিন, যিনি প্রতিদান দিবসের মালিক, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করছো সবকিছুই তিনি দেখছেন, সব তিনি দেখতেছেন। তাই ভেবে চিনতে তারপর প্রত্যেকটা কদমকে তুমি সামনের দিকে অগ্রসর, খুব চিন্তা ভাবনা করে প্রত্যেকটা কদমকে ফেলাও। ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। খুব শক্ত কথা, একটা তো কঠোর শব্দ উচ্চারণ করা হলো যে কোরআনকে নিয়ে বক্রতা করো, কোরআনের বিকৃত অর্থকে প্রচার করো, বিকৃত ইসলামকে প্রচার করার পিছনে ইনভেস্ট করো, সাবধান হয়ে যাও। তোমার প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, সাবধান হয়ে যাও। দ্বিতীয় কথা বলা হচ্ছে ইন্নাল্লাযীনা কাফারু বিযিকরি লাম্মা জাআহুম, আর কাফেরদের অবস্থা তো এই, লাম্মা জাআহুম, কোরআন যখন তাদের কাছে আসে তারা কোরআনটাকে অস্বীকার করে, এইটাই কাফেরদের অবস্থা। আল্লাহ বলতেছেন যারা আমার কথা মানে না তাদের অবস্থা এইটাই, যে কোরআন যখন আসে তারা কোরআনটাকে অস্বীকার করে। আল্লাহ বলতেছেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ। আচ্ছা, এরা কোরআনকে অস্বীকার করার কারণে কোরআনের মর্যাদা কি কমে গেল? ওয়া ইন্নাহু লাকিতাবুন আযীজ, অথচ কোরআন হলো মহাসম্মানিত গ্রন্থ। কোরআন মহাসম্মানিত গ্রন্থ। তোমাদের মতো কিছু চামচিকা যদি কোরআনকে অস্বীকার করে, এতে কোরআনের মর্যাদা কমে না। কোরআন তো নিজেই অনেক মর্যাদাবান। কোরআনকে ধরার দ্বারা তোমরা নিজেরা কিছু সম্মানিত হওয়ার সুযোগ আছে। এমন না যে আমরা কোরআন ধরলাম না, ভাই কোরআন আমরাই ধরি না, এটার আর কি মর্যাদা আছে? এরকম ভাবার কোন অবকাশ আছে? এখন বলা হচ্ছে কোরআন অনেক মর্যাদা সম্পন্ন গ্রন্থ। এখন এই কোরআনকে নিয়ে যদি চক্রান্ত করতে চাও, কোরআন তো এমন শক্তিশালী গ্রন্থ, কোরআনের ব্যাপারে সব ধরনের চক্রান্তগুলো ব্যর্থই হবে, সফল হবে না। কোরআন এমন গ্রন্থ যে কোরআনের ব্যাপারে যত চক্রান্ত হোক, কোন চক্রান্ত কোরআনের ব্যাপারে সফল হবে না।
এটা তো সত্য কথা। সেই মক্কার কাফেররা কোরআনের ব্যাপারে চক্রান্ত শুরু করছে। আজকে 1500 বছর ব্যাপী প্রত্যেকটা যুগে যুগে কোরআনের ব্যাপারে চক্রান্ত হয়েছে। একদল কাফের কোরআনের বিপক্ষে চক্রান্ত করতে গিয়ে তাদের জান মাল ইজ্জত সম্মান টাকা পয়সা যশ খ্যাতি রাজত্ব সমস্ত কিছুকে ব্যয় করছে, করে নাই? কিন্তু 1500 বছর পার হওয়ার পর আজ পর্যন্ত কোরআনের মাঝে একটা বিকৃতি একটা পরিবর্তন করতে পারছে? কোরআনকে নাই করে দিতে পারছে? কোরআন এখনো আছে। কোরআন তার মর্যাদা নিয়ে কোরআন এখন পর্যন্ত আছে এবং কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কোন পরাশক্তি কোরআনকে আঘাত করে কোরআনকে ব্যর্থ করতে পারবে না, নিজেই ব্যর্থ হয়ে যাবে, ইতিহাসের পাতা থেকে নাই হয়ে যাবে, কিন্তু কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না। তাই বলা হচ্ছে লা ইয়াতিহিল বাতিলু, তাতে বাতিল আসতেই পারে না, মিন বাইনি ইয়াদাইহি, সামনের দিক থেকে, ওয়ালা মিন খালফিহি, এবং পিছন দিক থেকে, কোন দিক থেকেই কোরআনের উপর বাতিল কোনো আঘাত করতেই পারে না, আসতেই পারে না। কোরআনের উপর যে আসবে, কোরআনকে যে আঘাত করবে, এই সুযোগটাই নাই। বাতিল পূজারীরা এরা কোরআনের ব্যাপারে সফল হওয়ার কোনো সুযোগই নাই। বরং কোরআন তো ঠিক এই ধরনের একটা গ্রন্থ যে পৃথিবীর যাবতীয় গবেষণা যখন কোরআন অনুযায়ী হবে, কোরআন যখন বলবে যে না তোমার গবেষণা ঠিক, তখন তার গবেষণা কি ঠিক। কোরআন যখন বলবে যে তোমার গবেষণা ঠিক না, গবেষণা কি ঠিক না। কোরআনকে আঘাত করে পৃথিবীতে কোন গবেষণা সত্য প্রমাণিত হইতে পারে না। আপনারা তো আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ, আমি একটা উদাহরণ দিলে, দৃষ্টান্ত দিলে খুব সুন্দর বুঝে আসবে। স্কুলের যে অঙ্ক বই আছে, আপনারা সবাই স্কুলের অঙ্ক বই দেখছেন। অঙ্ক বইয়ের কিন্তু অধ্যায়গুলো প্রত্যেকটা প্রশ্নমালা আকারেই তো অধ্যায়গুলো, তো 30টা 40টা 35টা প্রশ্নমালা থাকার পর শেষে একটা অধ্যায় করা হয়, ওইটার নাম হলো উত্তরমালা। দেখছেন না? একটা হলো উত্তরমালা। আচ্ছা, উত্তরমালাটা শেষে কেন দেওয়া হয়? উত্তরমালাটা কেন দেওয়া হয়? সপ্ত প্রশ্নমালা 29টা 30টা প্রশ্নমালা দেওয়ার পর শেষে একটা উত্তরমালা, দেখছেন এই পর্যন্ত শেষে একটা উত্তরমালা দেওয়া। এই প্রশ্নমালাগুলোর মাঝে যত প্রশ্ন, এই সমস্ত প্রশ্নের ওই জায়গায় শুধু উত্তরটা দিয়ে দেয়। এই উত্তরটা দেওয়ার উদ্দেশ্যটা হলো এই যে টিচার তিনি যে ক্লাসে পড়িয়ে দেবেন, প্রত্যেকটা প্রশ্ন টিচার যে ক্লাসের মাঝে পড়িয়ে দেবেন এটা সম্ভব না। টিচার ক্লাসে 1-2টা প্রশ্নকে দেখায় দিবেন, আর বাকি প্রশ্নগুলো ছাত্র শিক্ষার্থীদেরকে বলে দিবেন যে বাড়ি থেকে তোমরা করে আনবে, বাকিগুলো বাড়ি থেকে করে আনবে। তিনি 1-2টা সূত্রটাকে দেখায় দিবেন, সেই সূত্র অনুযায়ী একটা প্রশ্ন একটা অঙ্ককে তিনি খুব সুন্দরভাবে করে দেখাবেন, আর বাকি অঙ্কগুলোকে তিনি বলে দেবেন এই অঙ্কগুলো এই সূত্রে তোমরা করে নিয়ে আসবে। এখন ছাত্রের কাজ হলো বাড়িতে যাওয়ার পর বাড়ির কাজ করা, শিক্ষকের দেওয়া সূত্র অনুযায়ী অঙ্কগুলোকে করা, ঠিক না? তো ছাত্র যে বাড়িতে যাওয়ার পর বাড়ির কাজ করতেছে, শিক্ষকের দেওয়া সূত্র অনুযায়ী অঙ্কটাকে করলো। এখন অঙ্কটাকে করার পর এই অঙ্কটা ঠিক হইল না বেঠিক হইল, সে করার পর সে দেখবে এটা কি ঠিক না বেঠিক। এটাকে বুঝার জন্য সে উত্তরমালাটাকে খুলবে, উত্তরমালা দেখবে। উত্তরমালা দেখার পর যদি দেখা যায় তার করা অঙ্কটা উত্তরমালার সাথে মিলে গেছে, তাহলে বোঝা গেল তার অঙ্কটা সঠিক হয়েছে। আর যদি উত্তরমালার সাথে তার অঙ্কটা মিলল না, তার অর্থ হলো তার অঙ্কটা হয় নাই, আবার অঙ্কটা করতে হবে।
দ্বিতীয়বার আবার সে অঙ্কটাকে করবে, আবার দেখবে উত্তরমালার সাথে মিলল কিনা। যদি মিলে যায় অঙ্ক সহি, পরের অঙ্কটাকে ধরো। আর যদি না মিলে, তোমার এই অঙ্কটা হয় নাই, আবার তুমি এই অঙ্কটাকে করো। 2 বার করো, 3 বার করো, 7 বার করো। ঠিক যখন উত্তরমালার সাথে অঙ্কটা মিলে যাবে, তোমার অঙ্কটা ঠিক। আর যখন উত্তরমালার সাথে অঙ্কটা মিলল না, তোমার অঙ্ক হয় নাই, তোমার অঙ্কটা ভুল। ঠিক? আমি কি ঠিক ঠিক বলতেছি না ভুল বলতেছি? ঠিক। এই হলো। এখন একজন ছাত্র বাড়িতে যাওয়ার পর সে একটা অঙ্ক করলো, অঙ্ক করে দেখলো যে আমার অঙ্কটা উত্তরমালার সাথে মিলছে। পরে আরেকটা অঙ্ক করলো, উত্তরমালার সাথে মিলছে। আরেকটা করলো, উত্তরমালার সাথে মিলে নাই। তারপর আবার করলো, মিলছে। ঠিক এরকম প্রত্যেকটা অঙ্ককে সে উত্তরমালার সাথে মিলিয়ে মিলিয়ে শিখলো, বাড়ির কাজ করে নিয়ে আসলো। তো এই ছাত্রটা সফল হবে, ঠিক না? এই ছাত্রটা সহি পথে আছে, ঠিক কি ঠিক না? আরেকজন ছাত্র সে বাড়ির কাজ করতেছে, অঙ্কটাকে করলো, করার পর উত্তরমালাকে দেখলো, মিলে নাই। তারপর সে কি করলো, উত্তরমালাটা কাইটা তার নিজের উত্তরটা উত্তরমালায় বসায় দিল। নিজেরটা কাইটা দিল উত্তরমালা, তারপর নিজে যে উত্তরটা হইছে এটা উত্তরমালায় বসায় দিল। 3 নম্বর অঙ্ক আবার ধরছে, অঙ্ক ধরে অঙ্কটা করলো। করার পর দেখলো যে না, আমি তো সূত্র অনুযায়ী অঙ্ক করছি। অঙ্ক করার পর আবার উত্তরমালা দেখলো, উত্তরমালায় গিয়ে দেখে যে না, উত্তরমালার অঙ্কটা উত্তরমালাটা মিলে নাই। সে করলো কি, উত্তরমালাটা কেটে দিল, কাইটা নিজের যে উত্তরটা এটা উত্তরমালায় বসায় দিল। এরকম ভাবে প্রত্যেকটা অঙ্ক সে অনুশীলন করবে। সেও কিন্তু প্রত্যেকটা অঙ্ক করছে। এখন একই সহি পথে আছে, শুধু একা সহি না, পরের বছর তার ছোট ভাই সে যখন এই বই দ্বারা পড়বে, তার ছোট ভাইও তার দ্বারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। তার পরবর্তী পূর্ণ জেনারেশন তার দ্বারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে বাঁচানোর জন্য আর কেউ নাই, কারণ এদের যে আকল, এই আকলটাই কি বিকৃত। এদেরকে সহি পথে আনার উপায় আর কারো নাই। কারণ উচিত ছিল উত্তরমালা অনুযায়ী তার অঙ্ক করা, আর সে করতে কি, তার নিজের অঙ্ক অনুযায়ী সে উত্তরমালাকে পরিবর্তন করে দিয়েছে। তাই দেখেন, আল্লাহ যে কোরআন আমাদেরকে দিচ্ছেন, এই কোরআনটা হলো চূড়ান্ত সিদ্ধান্ত, উত্তরমালা। কোরআনটা হলো উত্তরমালা। আমি আমার জীবনকে পরিচালনা করব, সব ধরনের জ্ঞান বিজ্ঞানকে আমি গবেষণা করব, পর্যালোচনা করব, ফিকির করব। আমার ফিকিরটা যদি কোরআনের সাথে মিলে যায়, বোঝা যাবে আমার ফিকিরটা সহি, আমার ফিকিরটা সহি পথে আছে। আর যদি আমি বুদ্ধিজীবী, আমি দার্শনিক, আমি দর্শন শাস্ত্র নিয়ে গবেষণা করি, আমি মানবতাবাদী, মানবতা নিয়ে আমি গবেষণা করি, গবেষণা করতে করতে দেখা গেল আমার গবেষণাটা কোরআনের সাথে মিলল না, তাহলে উচিত কি, উচিত আবার গবেষণা করা। মিলল না, উচিত আবার গবেষণা করা। যখন আমার গবেষণা কোরআনের সাথে মিলবে, তখন বোঝা যাবে আমার গবেষণাটা সহি পথে আছে, ঠিক না? কিন্তু আমার গবেষণা কোরআনের সাথে মিলল না, আমি কোরআনটাকে কেটে দিলাম, পরিবর্তন করে দিলাম, আমার নিজ গবেষণাটাকে কোরআনের মাঝে দিয়ে দিলাম। হইল? কোরআন হলো উত্তরমালা। আল্লাহ কোরআনকে দিচ্ছেন চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে। তুমি তোমার অর্থনীতিকে তুমি পরিচালিত করতে চাও, করো, তোমার জন্য দুয়ার খোলা। কিন্তু তুমি এটাকে একটা পদ্ধতি বানায়, একটা রুটম্যাপ বানায় কোরআনের সাথে এসে মিলাও। মিলে যদি দেখো মিলছে, তাহলে চলো। আর যদি দেখো মিলে নাই, তাহলে বুঝবা কি তোমার গবেষণা ভুল হয়েছে, তোমার এই পথ ভুল। তোমার রাজনীতি তুমি করো, মুক্তভাবে করো, কিন্তু তোমাকে দেখতে হবে কোরআনের দেওয়া দর্শন অনুযায়ী এটা মিলল কিনা।
যদি মিলে তাহলে বুঝতে হবে সহি পথে আছে, আর যদি দেখা যায় মিলল না তাহলে বুঝতে হবে কোরআন ভুলের উপর আছে না আমি ভুলের উপর আছি, আমি ভুলের উপর আছি। তাই আল্লাহ বলছেন যে কোরআন হলো লাকিতাবুন আজিজ, তোমাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত দেনেওয়ালা, প্রত্যেকটা ব্যাপারের চূড়ান্ত সিদ্ধান্ত দাতা হলো কোরআন। সুতরাং গবেষণাটা কোরআন অনুযায়ী করতে হবে। আর যদি কোরআনকে পাল্টিয়ে ফেলতে চাও তোমরা ব্যর্থ হবে, নিজেরা ব্যর্থ হবে, নিজেদের পরবর্তী প্রজন্মদেরকেও ব্যর্থ করবে। যুগের পর যুগ মানুষদেরকে ব্যর্থ করার কাজে তোমরা কারিগর হবে। তোমরা ইমাম তো হবে, প্রধানমন্ত্রী তো হবে, কিন্তু মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ইমাম হবে, ঠিক না? কিছু মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য রাহবার হলে সাবধান, কোরআনকে চেঞ্জ করার চিন্তা করো না। লা ইয়াতিহিল বাতিল, বাতিল কোরআন পর্যন্ত আসতে পারে না, মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। কেউ যদি কোরআনের সাথে সম্মুখ যুদ্ধ করতে চায় পারবে না, কেউ যদি কোরআনকে নিয়ে পিছনের পথে চক্রান্ত করতে চায় সেও পারবে না। কেন? ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজ, কোরআন হলো সম্মানিত গ্রন্থ, তানজিলুম মিন হাকিমিন হামিদ। কারণ এই কোরআনটা তো এমন এক সত্তার পক্ষ থেকে অবতারিত, এমন এক সত্তার দেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত। হাকিমিন যিনি মহাজ্ঞানী, হামিদিন যিনি পরম প্রশংসিত আল্লাহ, পরম প্রশংসিত আল্লাহ। আল্লাহর দেওয়া কোরআনকে বিকৃত করা, আল্লাহর দেওয়া কোরআনকে নিজ গবেষণার দ্বারা কোরআনের বিকৃতিকে বের করা, এটা ব্যর্থ পথ। এই পথ দ্বারা একজন মানুষ নিজে ব্যর্থ হবে, নিজ সমাজ নিজ জাতিকে ব্যর্থ করবে। আল্লাহ বলতেছেন এই পথ থেকে ফিরে আসো, কারণ আমি সব দেখছি, আমি সব দেখছি, এই পথ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের জীবনকে গ্রহণ করার তৌফিক দান করুক। কোরআনটাকে পূর্ণাঙ্গ ভাবে বুঝার জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে কবুল ও মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।